চাই কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না এবং কেউ কিনতেও পারবে না। ঈদের ঠিক আগ মুহূর্তে পশ্চিমবঙ্গে গরুর মাংস বিক্রি ও গবাদি পশু জবাই নিয়ে এক ধরনের অঘোষিত কড়াকড়ি তৈরি হয়েছে। তবে এই সিদ্ধান্তের প্রভাব গিয়ে পড়েছে হিন্দু খামারিদের ঘরেও। বিষয়টি নিয়ে চাপে পড়েছেন সদ্য ক্ষমতায় আসা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে অনুমতি ছাড়া কোনো গরু বা মহিষ জবাই করা যাবে না, এমন এক ঘোষণায় জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শুধু তাই নয়, জবাইয়ের জন্য গবাদি পশুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে বলেও উল্লেখ করা হয়েছে। এই নির্দেশ কার্যকর করতে ইতোমধ্যেই মাঠে নেমেছেন বিজেপির নবনির্বাচিত কয়েকজন বিধায়ক। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ এলাকায় বিজেপি বিধায়ক রেখা পাত্র গবাদি পশুবাহী যানবাহন থামিয়ে গরুর জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট দেখতে চাইছেন বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলো কড়া সমালোচনা করেছে। এদিকে এই কড়াকড়ির জবাবে ভিন্ন পথ বেছে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের একাংশ। কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাসেমের আহ্বানে অনেকেই শুধু কোরবানি নয়, গরুর মাংস খাওয়াও এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে ঈদের আগে গরু কেনা বেচা অনেকটাই কমে গেছে। এর প্রভাব গিয়ে পড়েছে গবাদি পশুর বাজারে। কোরবানির ঈদকে সামনে রেখে বিপুল অর্থ খরচ করে গরু মোটাতাজা করেছিলেন বহু হিন্দু খামারি ও ব্যবসায়ী। কিন্তু মুসলিম ক্রেতাদের অনীহার কারণে সেই গরুর বড় একটি অংশ এখনও অবিকৃত অবস্থায় খামারে পড়ে আছে। এতে লোকসান ও ঋণের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন অনেক ব্যবসায়ী। এই পরিস্থিতির মধ্যে ১৮ মে রাজ্য মন্ত্রিসভার এক বৈঠক শেষে পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানান, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খামারিদের ক্ষতি কমাতে এবং পরিস্থিতি সামাল দিতে সরকার দ্রুত বিকল্প পরিকল্পনা নেওয়ার কথাও জানান তিনি। অন্যদিকে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদের প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীকে দেওয়া এক চিঠিতে সতর্ক করে বলেছেন, গবাদি পশু জবাই নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি যেন কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতিতে প্রভাব না ফেলে। ধর্মীয় আচার পালনের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবিও জানিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, গরুকে ঘিরে যে রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে তার অর্থনৈতিক প্রভাব এখন সাধারণ মানুষের জীবনেও পড়তে শুরু করেছে। রেস্তোরাঁ থেকে গরুর মাংস কমে যাওয়া, মাংস ব্যবসার সঙ্গে জড়িত মানুষের অনিশ্চয়তা এবং খামারিদের আর্থিক ক্ষতি, সব মিলিয়ে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।